দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। গাল বন্ধ করা এক কথা, কাউকে গাল বন্ধ করা যাবে না, আপনার ছোট হোক বড় হোক দুশ্মন হোক, এমনকি দুশ্মন হোক শত্রু। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদেরকে গাল দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মানে অন্যের পূজা করে, মানে কাফেরকে গাল দিও না। আর একটা তাফসীর হচ্ছে যে তাদের দেবদেবীকে গাল দিও না, জি, অথচ শিরক করছে, কুফরি করছে, তাদেরকে গাল দিও না। সহিহ মুসলিমের 66 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না, অথচ মুসলিম, নামাজ পড়েছে, সহি আকীদার দাবিদার, কিন্তু কিসের জন্য জান্নাতে যাবে না? মাল্লা ইয়ামান, এমন ব্যক্তি যার চরিত্র খারাপ, মাল্লা ইয়ামান জারুহু, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে, তার গালমন্দ থেকে, কষ্ট দেওয়া থেকে। পাড়া প্রতিবেশী কষ্ট দেয়। আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো, অধিকাংশ লোকের ভাষা এত খারাপ, এত নোংরা ভাষা, অকথ্য ভাষা, যা মুখে আসে তাই বলে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। এরা জান্নাতে যাবে না, যদিও নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, হজ উমরা করুক না কেন, যতই ফরজ ওয়াজিব আদায় করুক না কেন। কিসের জন্য? কারণ লা ইয়ামানু যাও, তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, যাদের সাথে রুমমেট ইত্যাদি, শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয়, আপনি যেখানে বসবাস করছেন, যেখানে আপনি চলাফেরা করছেন, আপনার কলিগ, আপনার অফিসের আপনার কলিগ, অথবা আপনার রুমমেট, অথবা আপনার সাথে সফর সঙ্গী, প্লেনে যাচ্ছেন, পাশে একটা লোক বসলো, এর মধ্যেই আপনার এই 2-4 ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয়। কোন জায়গায় ওয়েটিং রুমে বসেছেন, আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন, ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া হয়ে গেল। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে এই হাদিসটি অন্য ভাষায় রয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মুসলিম নয়, মুমিন নয়, মুমিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা 3 বার করে কসম করে বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়, কারা মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নেবার, আশেপাশের লোকেরা, যাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তার অনিষ্ট থেকে নিরাপদ নাই। অনেক ভাইরা এখানে আসেন, আসার পরে পাশে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা হয়তো ক্লাসে বসেছেন, আলোচনা শুনতে বসেছেন, ওর মাঝে আপনার কথার দ্বারা অথবা কাজের দ্বারা, আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছেন। আর তারপরে আমার কাছে অভিযোগ আসে যে আপনার অনেক পুরাতন ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করে, কষ্টদায়ক কথা। এই সামান্য কিছুক্ষণের মধ্যে কষ্ট দিয়ে দিলেন, তাহলে সারা জীবনের জীবন সঙ্গী, তা সে আপনার অনিষ্ট থেকে, আপনার কষ্ট থেকে, হ্যাঁ, আপনার জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন থেকে কি করে মুক্তি পাবে, কি করে রক্ষা পাবে, কি করে আপনি স্ত্রীকে শান্তি রাখবেন, কি করে ছেলে মেয়েদেরকে শান্তি রাখবেন, কি করে বাপ মাকে শান্তিতে রাখবেন, আপনি আপনার ভাই বোনকে কি করে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন? আরেকটি হাদিস শুনে মুসনাদ আহমদের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান, মদিনায় একজন মহিলা আছে, জনৈকা মহিলা, ইউযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, তার কথা খুব আলোচনা, মদিনায় চর্চা হচ্ছে যে অনেক বেশি নফল সালাত পড়ে, অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দান সাদকা করে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে পাড়া প্রতিবেশীকে তার কথার দ্বারা, ভাষার দ্বারা কষ্ট দিয়ে থাকে, কষ্ট দেয়। নামাজে ত্রুটি ছিল না, রোজায় ত্রুটি ছিল না, দান যাকাত ছাড়া দান সাদকা তো ত্রুটি ছিল না, ওগুলো সব ঠিক ছিল, ইবাদত বন্দেগী ঠিক ছিল, কিন্তু আখলাক, চরিত্রে অধপতন ছিল, নৈতিকতা ছিল না, মানবতা ছিল না।
কষ্ট দিয়ে থাকে পাড়া প্রতিবেশীকে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল হেয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। আরে অস্থায়ী হোক আর স্থায়ী হোক, হ্যাঁ, পাপিষ্ট যদি কাফের না হয় তো অস্থায়ী জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি এটাকে হালাল মনে করে নেই, যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হালাল, তাহলে কাফের হয়ে যাবে তখন। তারপরে ওই লোক বলল যে আরেকজন মহিলা আছে, ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা, আরেকজন মহিলা আছে যার সালাত কম, শুধু ফরজ নামাজ পড়ে, আর সিয়াম শুধু রমজান মাসে রোজা রাখে, খুব কমই সারা বছর নফল রোজা রাখে। ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, নামাজ, দান, সাদকা, রোজা এগুলি তার কম। আর যে দান খায়রাত করে সামান্য কিছু, ওই এক মুষ্টি ভিক্ষা দেয়, ফকিরের ভিক্ষা দেয় শুধু। কিন্তু ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, তার পাড়া প্রতিবেশী কাউকে জীবনে কষ্ট দেয় না, সবার সাথে সুসম্পর্ক, তার সবার সাথে ভালো আচরণ করে। কালাহিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করো। এই জন্য কিছু কিছু হাদিস প্রমাণ করে যে আখলাক চরিত্রের বিষয়টি অনেক সময় নফল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ, ফরজের চাইতে গুরুত্বপূর্ণ না। আগে ফরজ সালাত, এই নয় যে কারো আখলাক চরিত্র আছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত, কোশ্চিন কালো জান্নাতে যাবে না, বেনামাজি। কথা বুঝতে পারছেন? কিন্তু ফরজ নামাজ শুধু পড়ে, আর তখনকার যুগে মুসলিম বেনামাজি হবে, নর হোক আর নারী হোক, এটা কল্পনার বাইরে ছিল। আজকের মতো এই আগাছা উম্মত ছিল না। সাহাবায়ে কেরামগণের জামানায় এটা কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়। মুনাফিকও নামাজ পড়তো, যারা আকিদার মুনাফিক, মদিনা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জ্বালা 300 জন ওই উহুদের ময়দানে যেতে রাস্তায় ফিরে চলেছিল, তারাও নামাজ পড়তো, কিন্তু অলসতার সাথে নামাজ পড়তো, নামাজ চুরি করতো, মানে ফজর হইতে গেল না, হ্যাঁ এইরকম রাতের অন্ধকারে এশাতে গেল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের ওপর এশা আর ফজর। রাতে এশাতে অন্ধকারে কষ্ট লাগে যেতে, সুতরাং যায় না, আর ধরাও খাবে না সাহাবায়ে কেরামদের কাছে, কেউ বুঝতেও পারবেন না, কারণ আজকালের মতো লাইটিং নেই। ছিলাম, তুমি দেখোনি হয়তো, আমি ছিলাম তো, কিন্তু নামাজ পড়তো। তাহলে তখনকার মুনাফিকরা, আজকালকার বেনামাজি যাদেরকে মুনাফিক হয়তো বলছেন না, মুনাফিকরা হয়তো বলছে, মনে করছি না আমরা, হ্যাঁ মুসলিম সমাজের আমাদের সদস্য মনে করছি, মুসলিম উম্মার তাদেরকে সদস্য মনে করছি, তাদের চাইতে ভালো ছিল। চিন্তা করুন বিষয়টি, নামাজের বিষয়টি কত হালকা করে দেখলে হবে না। কিন্তু শুধু ফরজ নামাজ পড়ে 17 রাকাত, নফল কোনো নামাজ নাই, শুধু রমজানের রোজা রাখে, শুধু জাকাত দেয়, কিন্তু চরিত্র ভালো, জান্নাতে যাবে। এই হাদিস প্রমাণ করে। মুসনাদ আহমদের 9298 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিবে 2560 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। গালমন্দ করা, কাউকে গাল দেওয়া সম্পর্কে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারীতে 46 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 97 নম্বর হাদিস। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলুল্লাহ বলছেন মুসলিমকে গাল দেওয়া কি ফাসেকের কাজ। মুসলিমকে গাল দিলেই যদি ফাসেক হয়ে যায়, সে পরিচিত হোক অপরিচিত, আপনার ভাষাভাষী অন্য ভাষাভাষী, তাহলে যদি আপনি স্ত্রীকে গাল দেন, সারা জীবনের সবসময়ের সঙ্গী, তাকে যদি গাল দেন, আপনি ছেলে মেয়েকে গাল দেন, বাপ মাকে যদি গাল দেয় কেউ, ভাই বোনদেরকে যাদের সাথে রক্তের একই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসে, চিন্তা করো তো, তাদেরকে যদি গাল দেয় কেউ, হ্যাঁ আত্মীয় স্বজনকে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, তাদেরকে যদি গাল দেয়, চিন্তা করুন। আলেম ওলামাদেরকে কেউ যদি গাল দেয়, যারা জান্নাতের পথ দেখায় জাহান্নামের পথ থেকে নিয়ে আসছে ফিরিয়ে বিভ্রান্তদেরকে, হ্যাঁ উদ্ভ্রান্তদেরকে, পথভ্রষ্টদেরকে, তাদেরকে যদি গাল বন্ধ করে, যেমনটা করছে আজকাল বেদাতপন্থীরা, হ্যাঁ যত বেদাতীরা রয়েছে তারা সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ আলেমদেরকে গাল দিয়ে থাকে, তাদের মানহানি করে থাকে। কিন্তু আল্লাহ কঠিন শাস্তি রেখেছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে।
কঠিন শাস্তি রয়েছে। ফাসেকি কাজ, পাপিষ্ট, ফাসেক মানে পাপিষ্ট। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে পাপী লোকের কাজ, পাপিষ্ট লোকের কাজ। ফাসেক মানে আল্লাহ রসুলের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। ফাসাক ইয়াফসুক মানে বেরিয়ে যাওয়া, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, সেটা ফুল বেরিয়ে যাওয়া হোক আর আংশিক বেরিয়ে যাওয়া হোক। এই জন্য বড় ফাসেক হচ্ছে কাফের, যে পূর্ণ মাত্রায় আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেছে। আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে কাবিরা গুনাহতে, তারা ফাসেক। যতটা পাপ কাবিরা গুনাহ আছে তত বেশি বেরিয়ে আছে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রাসূলের আনুগত্য করা তৌফিক দান করেন, নাফরমানি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সততার জীবনযাপনের তৌফিক দান করেন।